সম্প্রতি ভারতে পালাতে গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। গত ২৬ অগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারি বাগানের মধ্যে পাওয়া যায় তার অর্ধগলিত লাশ। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা না গেলেও মৃত্যুর কারণ উদ্ঘাটন করেছে ভারতীয় পুলিশ। বিস্তারিত থাকছে এই চ্যানেলে। আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার নিহতের খবর পাওয়া যায়, তবে তার মৃত্যুর কারণ নিয়ে ছিল ধোঁয়াশা। ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদককে কে বা কারা এবং কিভাবে হত্যা করলো তা নিয়ে কোনো উত্তর মিলছিল না। তবে গতকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের পতনের পর পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তবে এই সময় তাকে হত্যা করা হয়। মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছে মেলে তার লাশ। এই মুহূর্তে তার মৃতদেহটি ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে। রাজ্যের পুলিশের সূত্র অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়। তার কপালে আঘাত এবং ক্ষত চিহ্ন রয়েছে বলেও ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেঘালয় পুলিশ আরো জানায়, গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সদস্যের আধা পচা মৃতদেহ পাওয়া যায়। এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ১.৫ কিলোমিটার দূরে। পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন পান্না। পরে তিনি সিলেট থেকে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মতো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের টাউকি এলাকায় প্রবেশ করেন। তবে পরে তার মৃত্যু ও মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন তিনি।